আমি দেবস্মিতা সিনহা দাস, সাইকোলজিক্যাল কাউন্সিলর এবং প্লে থেরাপিস্ট, অ্যাপেক্স বিট ক্লিনিক, কোন্নগর। অনেক সময় দেখা যায় আমরা রেস্টলেস ফিল করছি, অ্যাংশিয়াস ফিল করছি। আমরা ঘন ঘন আমাদের নিজেদের ফোন চেক করছি, ইন্টারনেট অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেদেরকে নিযুক্ত রাখছি। হতেই পারে আমাদের মধ্যে রয়েছে কোনো একাকিত্ব বা হতাশা, তাই দূর করতেও আমরা অনেক সময় ফোনের মধ্যে আমাদের নিজেদেরকে ডুবিয়ে রাখছি। কখন বুঝতে পারবো যে আমরা আসক্ত হয়ে পড়েছি মোবাইলের প্রতি? ঘন ঘন আমাদের ফোন চেক করব, বেশিক্ষণ আমাদের ডিভাইস থেকে আমরা দূরে রাখতে নিজেদেরকে পারবো না। আমাদের ইরিটেশন হবে, অস্থিরতা তৈরি হবে, উদ্বিগ্ন হব শুধুমাত্র ফোন স্ক্রল করার জন্যে। অনেক সময় দেখা যায় যে এই মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারের ফলে আমরা আমাদের ইম্পর্ট্যান্ট কাজকে বাদ দিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা স্কুলের কাজকর্ম বাদ দিয়ে ফেলছি, আমাদের কর্মক্ষেত্র থেকে নিজেদের বিরত রাখছি। এমনকি স্লিপ ডিস্টারবেন্স তৈরি হচ্ছে শুধুমাত্র রাত জেগে ফোন ব্যবহার করার ফলে। এর ফলে নানা রকম ইমোশনাল ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে। এছাড়াও ফিজিক্যাল নানা রকম ইলনেস যেমন হেডেক, আই স্ট্রেন, বডি পেন, ব্যাক এবং নেক পেন, এই বিষয়গুলোও দেখা যাচ্ছে। এক্ষেত্রে কি ট্রিটমেন্ট করা যেতে পারে? এক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এছাড়া ক্লায়েন্ট সেন্টার থেরাপি ফলো করে মোটিভেশনাল থেরাপিও অনেক সময় করা হয়ে থাকে। প্রয়োজন হলে মেডিকেশনও চলতে পারে এবং কাউন্সিলিংও হতে পারে। কিভাবে আমরা নিজেদের ম্যানেজ করতে পারি এই আসক্তি থেকে নিজেদের দূর করতে? তার জন্য কয়েকটা জায়গা আমরা চেষ্টা করব ফলো করতে। ফর এক্সাম্পল, আমরা স্ক্রিন টাইম যদি ডেইলি বেসিসে লিমিটেশনে রাখতে পারি, সেটা এজ ওয়াইজ ডেফিনেটলি ডিফারেন্ট হবে। যদি কর্মক্ষেত্রের সূত্রেও আমাদের স্ক্রিন টাইম থাকে, তাহলেও সেটা কখনোই 8 থেকে 9 ঘন্টার বেশি নয়। আমরা অ্যাট এ টাইম একটাই কাজ করব, অর্থাৎ আমরা যখন মোবাইল ফোন ইউজ করব তখন আমরা শুধুমাত্র মোবাইল ফোনই ইউজ করব। ব্রেক টাইম বা মিল টাইমে আমরা চেষ্টা করব মোবাইল ফোন ইউজ না করতে। আর কি করতে পারি? আমাদের নিজেদের যে সমস্ত ইন্টারেস্টেড অ্যাক্টিভিটিস রয়েছে, যেগুলোর প্রতি আমরা আগ্রহী অথচ আমাদের করা হয়ে ওঠে না, সেইগুলো আমাদের একটু খুঁজে বার করতে হবে। হতে পারে সেটা গান শোনা, হতে পারে সেটা ডান্সের সাথে যুক্ত হওয়া, হতে পারে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস, এছাড়া আরও অন্য অনেক কিছুও হতে পারে। শুধু খুঁজে বার করে নিতে হবে কি কি অফলাইন অ্যাক্টিভিটির প্রতি আমরা আগ্রহী। আরও কি কি করতে পারি দেখতে হবে। আমাদের পছন্দের মানুষজনদের সাথে আমরা যাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। এগুলো করে কি আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি? বুঝতে হবে। যদি না পারি, সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল হেল্প নিতে হবে। যোগাযোগ করতে হবে অ্যাপেক্স বিট ক্লিনিক, কোন্নগর।